আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে গত ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমি খামারে ২২টি টাইগার মুরগির বাচ্চা নিয়ে এসেছি এবং এগুলো ব্রুডিং করতে গিয়ে ব্রুডিং টাইমে এগুলো মুরগির বাচ্চার আমাশয় রোগে আক্রান্ত হয়েছে এবং এই আমাশয় রোগ থেকে কিভাবে বাঁচা যায় এবং কি কাজগুলো করলে খুব সহজেই আমাশয় রোগগুলো ভালো হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এই মুরগির বাচ্চাগুলোকে ৩ থেকে ৪ দিন ভালোভাবে যত্ন নেওয়ার পর এবং ঔষধপাতি খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ এখন প্রায় সবগুলো মুরগির বাচ্চাই আমাশয় রোগ থেকে বেঁচে গিয়েছে। এখন প্রায় সবগুলো মুরগির বাচ্চাই সুস্থ হয়েছে এবং এখন মুরগির বাচ্চাদের বয়স চলতেছে ৭ দিন। আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে এবং বড় হয়েছে এরা। আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্রুডিং চলাকালীন মুরগির বাচ্চাদের কি কি সমস্যা হয়, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সবগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে এবং এটাও বলেছিলাম যে ভ্যাকসিন এবং টিকা করব। তো একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমি যেহেতু মাত্র ২২ পিস মুরগি পালন করতেছি এখানে, আমার মতো যারা ক্ষুদ্র খামারি আছেন পারিবারিক মাংস এবং ডিমের চাহিদা মেটানোর জন্য ১০টি ১৫টি কিংবা ২০টির মতো মুরগি পালন করে থাকেন, তারা তো সাধারণত ভাবে এই টিকাগুলো কিনতে পারবেন না। সেজন্য চিন্তা করলাম যে এই মুরগির বাচ্চাদেরকে একটা টিকাও দিব না, টিকা ছাড়া দেখি কি হয় এই বাচ্চাদেরকে। যদি বাঁচানো যায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যদি এই বাচ্চাগুলো মারা যায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ১০ দিন বয়সে এদেরকে ওজন দিয়ে দেখব যে এদের ওজন ঠিকঠাক আছে কিনা, কত গ্রাম ওজন এসেছে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি যদি এরকম সুন্দর সুন্দর খামার রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলি, আমার মুরগির বাচ্চাদের আমাশয় রোগ হয়েছিল, এগুলোকে কিভাবে বাঁচাইলাম। এদেরকে ঔষধ হিসেবে শুধু লাইসোভিট এবং টেট্রাভেট খাওয়াইছি সকাল এবং রাত্রে। এই ৪ দিন শুধু এই দুইটা ঔষধই চলেছে এবং এদের পরিচর্যা হিসেবে করেছি। এখন মোবাইলের স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, একটা বাটির মধ্যে কুসুম গরম পানি নিতে হবে। এই পানির মধ্যে আমাশয় রোগে আক্রান্ত যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে ৩ থেকে ৪ মিনিট এই পানির ভিতরে এদের মলত্যাগ করার স্থানটি সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে যাতে এটা নরম হয়ে পরবর্তীতে এটা সুন্দরভাবে পরিষ্কার করা যায়। কেননা এটা যদি পরিষ্কার না করে দেন তাহলে এর পরবর্তীতে যখন মল ত্যাগ করবে তখন আবারও এখানে বেঁচে যাবে এবং পরবর্তীতে শক্ত হয়ে একদম জমাট বেঁধে যাবে। তখন মুরগির বাচ্চাদের মল ত্যাগ করতে সমস্যা হবে, তখন খাওয়া দাওয়া বাদ দিয়ে এক জায়গায় ঝিম ধরে বসে থাকবে। এদেরকে ৩ থেকে ৪ দিন আলাদাভাবে যত্ন করার পর আলহামদুলিল্লাহ এখন সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যারা পারিবারিক মাংস কিংবা ডিমের চাহিদা পূরণের জন্য ১০টি কিংবা ৫টি কিংবা ২০টি দেশি মুরগি পালন করে থাকেন, তারা সাধারণত মুরগির বাচ্চা যদি পালন করে থাকেন একটা কথা মাথায় রাখবেন যে শীতের দিনে কিংবা গরমের দিনে সব সময় যে স্থানে মুরগির বাচ্চা ব্রুডিং করবেন সেখানে যাতে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা থাকে। গরমের দিনে হলে অতিরিক্ত বেশি তাপমাত্রা হওয়া যাবে না, তাতে মুরগির বাচ্চাদের অসুস্থ হয়ে মারা যেতে পারে এবং শীতের দিন হলে মুরগির বাচ্চা ব্রুডিং এ যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন সেই পরিমাণ তাপমাত্রা যদি না থাকে তাহলে মুরগির বাচ্চা সহজেই ঠান্ডা লেগে রানীক্ষেত গাম্বরো কিংবা আমাশয় রোগেও আক্রান্ত হয়ে যেতে পারে, যেটা সর্বপ্রথমই আমার সঙ্গে এই ব্রুডিং সেটে হয়েছিল। আমার ব্রুডিং এ একটু তাপমাত্রা পরিমাণের চেয়ে কম হয়েছিল, সেজন্যই আমাশয় রোগে আক্রান্ত হয়েছিল। যেহেতু আমি প্রথমেই দেখতে পেরেছি সেহেতু প্রথম থেকেই এদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এদেরকে সুচিকিৎসা দেওয়ার পর সবগুলো মুরগির বাচ্চাই সুস্থ হয়ে গিয়েছে। তো আপনারা যারা মুরগির বাচ্চা ব্রুডিং করবেন সব সময় সঠিক তাপমাত্রা রেখে ব্রুডিং করার চেষ্টা করবেন এবং সব সময় সঠিক ঔষধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই সব সময় সুন্দরভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।